তো কালকে একটা ভিডিও দিয়েছিলাম জগদ্ধাত্রী মাকে নিয়ে, তো সেই বাড়ি আমার প্রথম বুড়িমা দর্শন। তো আমি চলে গেছিলাম রিপমদের বাড়ি, মানে মামার বাড়ি আর কি। তো ওদের বাড়ি থেকে দেখালাম, দেখতেই পারলে কিনা জানি না, একদমই প্রচণ্ড মানে খুবই কাছে ওদের বাড়ি থেকে রাজবাড়ি। তো এই যে আমাদের সেন্টারের প্রতিমাটা, স্যারের সাথে কথা বললাম, যেটা আগের দিন দেখিয়েছিলাম সেটাই, মানে আমি জানতাম আর কি যে কখন বিসর্জন হবে। তো বেরিয়ে দেখছি যে যাচ্ছে আর কি নিয়ে। তো তারপরে আমরা একটু রেডি টেডি হয়ে যাই। আগেই বললাম যে আমি প্রথমবার গেছিলাম। তো তারপর আমরা আর ওখানে রাজবাড়ির সামনে মেলাও বসছিল, তা আমরা চলে গেছিলাম মেলাতে। আর যেহেতু এটা মানে খুবই একটা সিম্পল ব্যাপার রিপমের কাছে, দেখো ও মুখটা করবে, তার কারণ ওদের দেখে দেখে অভ্যস্ত ওর জন্য। আর ওরা ছিল বলে আমি সবটুকুনি খুব সুন্দরভাবে দেখতে পেয়েছি। তো আমরা প্রথমে গেছিলাম চোখের পাড়া, মানে এখানে সাংবাদ ছিল, বললো চলো ওটা দেখিয়ে নিয়ে আসি। তো প্রথমে এখানে গেছিলাম, মানে পরপর কাছে পিঠে হেঁটে হেঁটে মানে গিয়েছিলাম আর কি। এই যে এখানে আরেকজন, তো এখানে এই সমস্ত চলছিল। তারপরে আর কি সেইবার পুরো রাত জেগে আমি বুড়িমা দর্শন করেছি। আর এরপর এক জায়গায় গেছিলাম, দেখো দেখতে পারবে, এখানকার লাইটিংটা ভীষণ সুন্দর করেছিল। আর একজন সাইডে গান করছিলেন, মানে বাউল টাইপের, তো খুব ভালো গান করছিলেন। তো তারপরে আমরা চলে এসেছিলাম ওদের বাড়ি, ফের ব্যাক করেছি। আর আমরা সেদিন মানে দোতলা থেকেই ঠাকুরটা দেখছিলাম। পুরো এই যে 108টা করে ঢাকি, মানে চোখে না দেখলে বিশ্বাস করার মতন না। তো প্রথমেই চোখের পাড়ার মাটাই আর কি বেরিয়েছিল। এবার বলি, যেহেতু আমরা ওপরে ছিলাম তো মনে হচ্ছিল কি ঠাকুর একদম মুখের সামনে দিয়ে যাচ্ছে, মানে হয় না চোখের সামনে পুরো, কি বলবো মানে এটা বলার মতন না। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ নাচাচ্ছিল মাকে। আর একটা কারণ আছে যে যে যত ঠাকুরই আছে, সেটা বুড়িমা হোক, ছোটো মা হোক, মানে বাঘা মা হোক, সবাইকে রাজবাড়ি মানে রাজবাড়ি ঘুরিয়ে নিয়ে তবে বিসর্জন হয় আর কি। তো এই যে পরপর ঠাকুরগুলো আসছে, আর সবই ঘাড়ে করে মায়ের, কি বলবো আর, এত মানে আমার পুরো হয় না মনে একটা যে মানে কি বলবো স্বাদ ছিল, আমি দেখিনি, তো সেটা পূরণ হয়। আর এটা হচ্ছে সোনামা, মানে পুরো গোল্ডেন, পুরো লুকটা হচ্ছে মানে সে কি ঝকমকে একেবারে, মানে জলজল করছে যাকে বলে। তো এই যে, আর সামনে লাইটিং করা, মানে কৃষ্ণনগরের মানুষের কাছে এটা একটা কি বলবো আবেগ, এর থেকে আর কিছু বলার নেই, এটা হচ্ছে আবেগ। তো তারপরে এই যে আবার একজন এসছে মা, আর সব ঠাকুরই বলতে গেলে গয়নায় তো মোড়া একদম, সে সিংহ হোক মা হোক। আর এটা হচ্ছে বাঘা মা, দেখতে পাচ্ছ এই পুরো প্রায় সকালই হয়ে গেছে ঠাকুর আস্তে আস্তে ওই যে দূরে। আর এই হচ্ছে, এই তো আগেই বললাম যে উনিই আসছেন আর কি, যাকে বলে রাত জেগে ঠাকুর দেখা সার্থক। তো এরপর আসছিল বুড়িমা, ছোটো মা। দেখতে হলে পরের পার্ট গাইস। এই যে সকালের চাটা।